কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আমার স্বামী চুপি চুপি তার ভাবির ঘরে যায়। গতকাল রাতে ভাবির জন্য দুটো শাড়ি এনেছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে বললাম, ঘরে বউ রেখে 2 বাচ্চার মায়ের সাথে পরক্রিয়া শুরু করেছ? ভাবির সাথে তোমার কিসের সম্পর্ক? প্রায় ওই ভাবির জন্য এটা ওটা নিয়ে আসো। কি চলছে তোমাদের মাঝে? আমি তা জানতে চাই। আমার জন্য একটা শাড়ি এনেছো, অথচ ভাবির জন্য দুটো শাড়ি। এসব কি হচ্ছে? আমি নিতে পারছি না আর। এখন কি আমাকে আর ভালো লাগে না তোমার? আমাকে রেখে 2 বাচ্চার মা ভাবির সাথে পরক্রিয়া শুরু করেছো। এই কথা শোনার পর আমার স্বামী আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিল। আমি বললাম, তুমি আমাকে থাপ্পড় মারলে? আমাদের বিয়ের 5 বছরে আমার গায়ে কখনো হাত তোলোনি, আর আজ তুমি ভাবির জন্য আমার গায়ে হাত তুলতে পারলে? হ্যাঁ, হাত তুলেছি। এটা তোমার প্রাপ্য ছিল। আর ভাবির সাথে আমার কোনো সম্পর্ক নেই। ছোটবেলা যখন মা বাবা 5-6 বছর বয়সে রেখে মারা যায়, তখন বড় ভাইয়া ভাবিকে বিয়ে করে আনে, আর ভাবি নিজের ছেলের মতো আমাকে বড় করেছে। ভাইয়া নিজে পরিশ্রম করে আমাকে লেখাপড়া করিয়েছে। আজ আমি এই যে সরকারি চাকরি করি, এটা ভাইয়ার দেয়া অবদান। আর তুমি সেই ভাবিকে নিয়ে এত নোংরা কথা বলতে পারলে? ভাবি না থাকলে হয়তো আমি এই জায়গায় আসতাম না। আমার মা থাকলে মায়ের জন্য একটা শাড়ি আনতাম। মা নেই, সেটা ভাবিকে দিয়েছি। কারণ সব সময় তো আর ভাবিকে কিছু কিনে দেই না। তাই ভাবলাম ঈদ যেহেতু চলে এসেছে, আরও কিছু কেনাকাটা করি সবার জন্য। তখন আমি বলি, সরি, আমি বুঝতে পারিনি, আমাকে তুমি মাফ করে দাও, আমার ভুল হয়েছে। হ্যাঁ, তোমার ভুল হয়েছে, কিন্তু সব সময় কারো বিষয়ে কোনো কিছু না জেনে কিছু বলবে না। তুমি আমাকে যেভাবে জিজ্ঞেস করেছো, সেভাবে জিজ্ঞেস না করে ভালোভাবে জিজ্ঞেস করতে পারতে। যাই হোক, বাদ দাও, সব সময় মন মানসিকতা পরিষ্কার রাখবা, বুঝছো? তাহলে জীবন সুন্দর হবে। মনে কোনো খারাপ চিন্তা আনবে না। তাছাড়া আমার এত সুন্দর একটা স্ত্রী থাকতে আমি কেন অন্য নারীর দিকে নজর দিব? আমি ভালোবাসি তোমাকে। আমার ভাইয়া ভাবিকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি। তারা আমার বাবা মার সমতুল্য। তুমি তাদেরকে নিয়ে এভাবে বাজে চিন্তা না করে মন পরিষ্কার রেখে আমাকে ভালোভাবে জিজ্ঞেস করতে পারতে। ঠিক আছে, আমি মনে কিছু নিলাম না। তুমি আমার ভাবিকে আমার মায়ের মতো সম্মান করবে, আমার ভাইকেও আমার মায়ের বাবার মতো সম্মান করবে। একটা কথা সব সময় মনে রাখবে, সঠিক পুরুষ কখনো পরনারীর দিকে তাকায় না। তার নজর শুধু তার স্ত্রীর দিকেই থাকে।